জানোস নাই আমি কে? জানোস নাই? এই তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, আমি এই এলাকার সরকার। এই এলাকায় যদি কি একটা টয়লেটও করে না, আমার পারমিশন নিতে হয়। বাচ্চা ডেলিভারির সময় না, আমার পারমিশন ছাড়া বাচ্চা ডেলিভারি দিতে পারে না। এই আপনারা কারা? তোর আম্মা। আমার এলাকায় বাড়ি করতে হইলে আগে আমার সালামি পাঠাইতে হয়। তুই পাঠাস নাই, আমার পারমিশনও নেস নাই। এই কারণে তোর বাড়ির কাজ বন্ধ। তোর আম্মা হয়েছে, তোর আব্বা হয়েছে, তোর খালু হয়েছে, তোর চাচা হয়েছে, তুই যা বাড়ি করতেছ কার পারমিশন নিয়ে করছ? আজকে তোর একদিন কি আর আমার একদিন। হুদাহুদি মারতাছেন কে বুঝলাম না। হুদাহুদি মারতাছি, মই তর্ক করছ কেন? একটা পাড়া দিয়া চাপার দাঁত ফালাই দিম, বান্দির বাচ্চা। বাড়ি যা করতেছ কার পারমিশন নিছ বাড়ি করতেছ? হ্যাঁ, মেজাজটা যা গরম হইতাছে না। হারামজাদারে কোন শুনতে ফোন দিতেছি, একটা ফোনও রিসিভ করতেছে না। কি করবো? সারা রাত বেড়া মাল খাইব আর দিন বেড়া ঘুমাইব, একটা কাজ ঠিক মতো করতে পারে না। এখনো ফোন রিসিভ করতেছে না। হ্যালো, তুই কই? তাড়াতাড়ি আমার বাসায় এখন। ঠিক আছে, মারাইতেছে। আসসালামু আলাইকুম দিদি ভাই। শয়তানের বাচ্চা, দিদি ভাই মারাইতেছে। কখন থেকে ফোন দিতেছি, একটা ফোন রিসিভ কেন করছ না? ঘুমাইতেছিলাম। ঘুমাবি না কি করবি? ঘুম ছাড়া তোর জীবনে আছে কি? সারা রাত বেড়া মাল খাবি আর দিন বেড়া ঘুমাবি। একটা কাজ আজ পর্যন্ত ঠিক মতো করতে পারছ? কোনটা আবার না করুন, সবই তো করি। আজ পর্যন্ত আমি যে জায়গায় না গেছি ওই জায়গাতে সাকসেস হইতে পারছ? হ্যাঁ, সবই তো করি। তোরে মনটা চাইতেছে ফুলের টপ মাইরা দি, বান্দির বাচ্চা। কি লিগা পাঠাইছিলাম কালকে? হ্যাঁ, গেছিলাম তো এবার গিয়ে তো বেটারে পাই না, পাই হইলো বেরি আর বেরি এমন বেরি তাহলে আগে দৌড়ানি আমারে। তোরে লাডিলেও দৌড়াইবো না, মদ খাইতে খাইতে তো গিরা কাপড় সব লাগাই লাইছো। শয়তান কোনানকার। কোন বেরি জায়গায় বেড়া যদি হইতো তো বেড়া দিতাম ঠেকা কোমরের ভিতরে, না একটা দিতাম ফুড়ে এই বেড়ারে। পারো সেটা আমার ভালো করে জানা আছে। আমি যে জায়গায় না যাবো ওই জায়গায় ঠিক মতো একটা কাজ দেবে না। চল আমার লাগে। চলেন। বুঝলাম না, বাড়ি ঘর সব ভাঙ্গা লাইতেছে। কোন প্রেসিডেন্ট আইছে? হ্যাঁ, কি অবস্থা বুঝলাম না। কি অবস্থা বুঝবি? হ্যাঁ, আপনারা কারা? তোর আম্মা। তোর জামাই কো? তোর জামাই ডাক। হুদাহুদি মারতাছেন কে বুঝলাম না। হুদাহুদি মারতাছি, মই তর্ক করছ কেন? একটা পাড়া দিয়া চাপার দাঁত ফালাই দিম, বান্দির বাচ্চা। বাড়ি যা করতাছ কার পারমিশন নিছ বাড়ি করতাছ? হ্যাঁ, আমি বাড়ি করতেছি? আফা, আমি কোনো বাড়ি টাড়ি করতেছি না তো আফা। একটা পাড়া মাইরা না প্যারেট সব বাইর করেন না। চান্দা দেওয়া লাগবে দিকে আমি বাড়ি করতেছি? হ্যাঁ, না করস? তোর জামাই কেউ ডাক 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 শয়তান রে। কি আর বাড়ি, কি আর চান্দা, কি আর কি, আমি তো কিছুই জানি না। হুদাহুদি মাইরা আমার মাথা মুথা ঘুরাই লাইতেছে। তোরে ডাক ডাক, তোর জামাই ডাক ডাক। আমার তো জামাই নাই, আমার তো 5 বছর আগে ডিভোর্স দিয়া দিছে। তাহলে তুই কে? এই এটা কে? তো কামের বেরি। বান্দির বাচ্চারে, আমি এক কাজের মহিলারে মারতাছি, মশা মেরে হাত নষ্ট করতেছে, তুই কবি না? আপনি আমার কথা কর সময় যান তো ঢুকেই থামলাম থাপেতেছেন। কোনো একটা কাজ আজ পর্যন্ত তোর কাছ থেকে ঠিক মতো পাইলাম না। এই তোর মালিক কো? তুই যা কাজের বাড়ি আগে করে লিখলি গাফক কিনি বাচ্চা, তাহলে আমি তোর জীবন আর দিয়ে ধরতাম রে। আপনি কি কোয়া সুযোগ দিছেন? আই তো দাও দাও দাও। আমি আর তোমার জীবনও গাই না, আমার মাথা ঘুরতেছে। আল্লাহ গো। এই চুপ, একটা কথা কবি না। তোর মালিক কো ডাক ডাক। আমার মালিক ঘরে আছে। ডাক দে, নাহলে একটা পার আমার মন ডাক দে। আপনারা কি গুন্ডা? তোর এত কথা জিজ্ঞেস দিম পারা জট এক করে আসতে বলবি। স্যার, বাড়িতে ডাকাত আইছে। এগুলো যা পড়া তো বল। স্যার, বাড়িতে ডাকাত আইছে। স্যার, তাড়াতাড়ি আইেন। স্যার, তাড়াতাড়ি বাইরে না, একটা বেটা আইছে, বেটি আইছে, তাড়াতাড়ি বাইরে। কে আইছে? কি আইছে? নাম জিগা। আপনার নাম কি? গিয়া কর আম্মাই স্যার আম্মাই যা। স্যার, আপনার আম্মা আইছে আর আব্বা আইছে। আর আমির বাচ্চা তোর কত বড় সাহস? হ্যাঁ, কে আছে? এই কে আছে? শয়তানের বাচ্চা। হ্যাঁ, তোর আম্মা হইছে, তোর আব্বা হইছে, তোর খালু হইছে, তোর চাচা হইছে, তুই যা বাড়ি করতেছ কার পারমিশন নিয়ে করছ? আজকে তোর একদিন কি আর আমার একদিন। তোর বউর এত বড় সাহস কেন আমার পোলাপেনের গায়ে দেয়? এত বড় সাহস পাইছে কোথা থেকে? হ্যাঁ, আজকে তোর এই শেষ করে দিন। ফুলের টুক। তুই বাড়ি করছ কার পারমিশন হয়? আমারে জিজ্ঞেস করছ? ওই হ্যাঁ, সরকারি পারমিশন আছে তো। আমার পারমিশন আগে লাগবে। তোর সরকার বা
কইরা দিমু। আরে আমি তো আর জানি না আপনারা যে এই দেশে জানোস না কি লিগা? হ্যাঁ, এটা আমার এলাকা, আমি যেরকম এটা আমি যদি কারো উঠতে করবো, আমি যদি বাইতে করবো, তুই কেন বাড়ি করলি? আমার পারমিশন কেন নিলি না? তুই জানোস না, তুই চিনস না আমি কে? স্যার মহিলা গুন্ডা। তোর জিজ্ঞেস করছি? ওরে মাইরেন না, ও আমার বাড়ির কাজের মেয়ে, ওরে মাইরেন না। সবগুলারে যা আমার পোলাপানের গায়ে হাত তুলছে কে? কি হইছে ভাই? তোর বউ হ্যাঁ, খুদাই আমার লাগে ধরে দেয়নি আমার বউ শুধু আপনারা না, আমারও দৌড়ানি দেয়, সবারই দৌড়ানি দেয়। তুই দৌড়ানি খাবি, আরেকজনটা কে লিখে দিব? তোর বোর গোলাম? হ্যাঁ, না না না, আসলে হচ্ছে কি আমার বউ হ্যার বউ অনেক জল্লাদ, আপনারাও দৌড়ানি দিবা আইলে। বান্দির বাচ্চা, তোর একবার বাথরুমের ভিতরে আটকা তুমি একটা কথা কবি? তোর বউ এত বড় শ্বাস পাইছে করতে? কে দিছে? আমার এলাকায় থেকে আমার টাকায় আমারটা পরে আবার আমার পোলাপানের গায়ে হাত দিব? হ্যাঁ, তোর বউ বেতন দেয়? হ্যাঁ? তোর বউ বেতন দেয়? কথা কইস। কি কম আমার এলাকায় বাড়ি করতেছ তো আমার তো পারমিশন কেন নিলি না? আমি ভয় পাইতেছি, এরকম করে না স্টক করবো, আমি স্টকের রোগী আর নেই, আমি স্টক করে এলাম। ওই হইছে বেডি ওর বউ মনে হয় বেডা আরে এবার তুই রে অন দে দিলে দে। এমন করে ভাই আমার সাকনা সুকনা ভেটে দেবো ভাই। ভাই আমার কি করতে হবে ভিডিও কোন বয় কি করতে হবে ভিডিও কোন? তুই পারমিশন কেন নিলি না? আমি বলার আগে আমার বাসায় টাকা কেন গেল না? না আসলে স্যার মাইরেন না। তোর একটা পারা মারমু। ওই আসলে হয়েছে কি ওই ওই আমার সরকারি পারমিশন আছে তো, এর লিগে তো আমি আর কারো কাছে পারমিশন নিতে চাই না। তুই জানোস না সরকারি পারমিশনের আগে আমার পারমিশন লাগে? হ্যাঁ, এক করে আজকে দম বাইর করলাম। পায়ে ধরি ছাইরে দেন না। তোরে একটা পারা মেরে দিমু বান্দির বাচ্চা। আসলে হয়েছে কি ওই বাড়িটা আমার বোন নামে করতাছি। তোর বোন নামে না, তোর বাপের নামে গিয়া কর, ওটা তোমার দেখার বিষয় না। আমার বাসায় চান্দা কেন গেল না? আমি তো জানি না যে আপনারা চান্দা দিতে হয়। জানবি না কে জানো নাই দেখেন আপনাকে একটা কথা কই, আপনাকে ভালো চাই আমি, আপনার খারাপ চাই না। কি? আমার বউ আনার আগে জানগে, আমার বউ যদি আয় না আপনারা সুস্থ থাকবেন না। কি তোর বউ কি? তোর বউ কে? তোর বউ আইলে আমি সুস্থ থাকবো না? আমার সামনে কেউ আইলে সুস্থ থাকে না? আমি যারা একবার ধরি একবারে আড্ডি গুড্ডি সব ভাঙ্গালাই। এখন তুই টাকা 10 লাখ দিবি এখন। আমি টাকা কই থেকে দেবো? আমার কাছে তো টাকা নাই 10 লাখ। তোর দুইটা কিডনি বেচা তারপরে দিবি। কই যাইছে আর বাড়ি আসবো আর নাইলে না বাড়ির কাজ বন্ধ। তুমি কই আছিলে? আমার না মারতাছে এরা। তোমার একটা তো তার বাইরে দিবি। হ্যালো, ওঠো। কি সমস্যা? কি গায়ে হাত কেন দাস? হ্যাঁ, মুখে কথা বলবি নাহলে থাপড়া গেলে দাঁত ফালা দিন ছেড়ির বাচ্চা। আপনি কে? তোর আম্মা। আম্মা? কেন আসছেন? আর আমার হাজবেন্ডকে কেন মারতেছেন? সমস্যা কি? কেন আইসি, কি কারণে গায়ে হাত দিছি বুঝোস না? হ্যাঁ, বুঝোস না? আমি তো ভদ্র ভাষায় কথা বলতেছি, আপনিও বলেন সমস্যা কি? আর বেয়াদবি করতেছেন কেন আইসা? বেয়াদবির দেখছ কি? হ্যাঁ, তুই আমার এলাকায় বাড়ি করতেছ, আমার থেকে পারমিশন নিছ? এবারই কার? আমার বাড়ির ভিডিও আপনার ফোনে কেন? তোর বাড়ির ভিডিও আমার ফোনে কেন? এই তো তুই লাইনে আসছ। আমার এলাকায় বাড়ি করতে হইলে আগে আমার সালামি পাঠাইতে হয়। তুই পাঠাস নাই, আমার পারমিশনও নেস নাই, এই কারণে তোর বাড়ির কাজ বন্ধ। আমার লোক আসছে, তুই নাকি আমার লোকেরা কি দিয়া লাঠি নিয়ে ধরে নিছ। এত বড় সাহস তুই কোত্থেকে পাস? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনাকে সালামি পাঠাতে হবে? হুম, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বাড়ি করতেছে, আপনাকে কেন সালামি দেব? আমার কি মনে হয় জানোস? তুই আমার নাম শুনস নাই, তুই আমার চিনস না। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার কি নামে জানে জানোস? দিদি ভাই। এক নামে আমার ডাক শুনলে না কাপড় চোপড় নষ্ট করে দেয়। আর তুই এখনো আমার মুখে মুখে তর্ক করতেছ। সরকারের দিস এখন আমারে দিতেব, যদি আমারে না দেস এই এলাকায় কোনো বাড়ি গাড়ি করতে পারবি না। আপনি কি এই এলাকার সরকার নাকি? হ্যাঁ, আমি এই এলাকার সরকার। এই এলাকায় যদি কি একটা টয়লেটও করে না আমার পারমিশন নিতে হয়। বাচ্চা ডেলিভারির সময় না আমার পারমিশন ছাড়া বাচ্চা ডেলিভারি দিতে পারে না। এই তুই আর কিছু বলস নাই? তুই সালামি দিবি না? আমি কোনো সালামি দেব না। ওকে, আমি তোর বন্ধা জামাইরে নিয়ে রুমে গিয়ে একটু এনজয় করি, এতক্ষণে তুই সালামি রেডি কর। এই ওঠ ওঠ, এই করতেছেন কেন? হ্যাঁ? গেঞ্জি ছাড়। আপনি তো আপনার পরিচয়টা দিলেন, আমার পরিচয়টা আপনি জানবেন না? আমার পরিচয়টা যদি আপনি জানেন না তাহলে আপনি এই যে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আসছেন না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার না আজ পর্যন্ত কারো পরিচয় জানার প্রয়োজন মনে করি না। তাই? Yes. জানেন না বিধায় মনে হয় এখানে আসছেন। কি রে, জানিস নাই আমি কে? জানিস নাই? এই তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত
দিদি ভাইয়ের গায়ে হাত, তোরে এত বড় শ্বাস কে দিছে? শয়তান তোরে। আমার বাড়িতে ঢোকার পারমিশন তোরে কে দিছে? এটা আমার এলাকা, আমি কখনো কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না, আর করবো না, বুঝতে পারছো? দূরে দূরে দাঁড়ায় কথা বল, আর ভদ্র ভাষায় কথা বল। কাজটা ঠিক করতেছ না। এই এনে চুপ করে দাঁড়ায় দেখেন। চামচার বাচ্চা, তোরে চামচা রাখছে, একটা থোতা বেরেক করে দাম যদি আমার মাঝখানে কথা বলছো। হ্যালো, এটা কি বাগিয়া থানা? আমি ম্যাজিস্ট্রেট মিম বলতেছি। কিরে ভুটকির বাচ্চা ভুটকি, তোর এই বাসার ম্যাডাম যে ম্যাজিস্ট্রেট, তুই আমার আগে বললি না কেন? কে এতক্ষণ তো খুব নাচো, খুব নাচছো। আমাকে ম্যাডাম মেজস্টার, এখন তোমার থানা দিব, পুলিশে দিব, যাও ম্যাডাম। আর পুলিশে দাও, ওই আমার যেই মালা মারছে আমার জামাই জীবনেই মারা নাই আমার। ওই আমার দুইটা গাল এমন থাপড়ে আমার মাথা পর্যন্ত ঘুরে গেছে গা। আরে ম্যাডাম, ওইরকম কিছু না, আমরা তো একটু মজা করছি, আপনার খোঁজ খবর নিতে আসছিলাম। শুনছি আপনি নাকি আমাদের এলাকায় নতুন আসছেন, তাই না? যদি কোনো পোলাপেন কোনো ডিস্টার্ব করে আপনি আমার ফোন দিবেন, ওই থানা মানা লাগবো না, বুঝেন নাই? আমরা সবাইটারে এই কারণে আপনার বাসায় আসা না, ওনার সাথে তো একটু ফান করছিলাম। কেন রুমে নেবে না? যাও গো, আরে যাও, না 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 না, উঠো। ম্যাডাম কি বলতেছেন? যাও রুমে নিয়ে যাও। আমি তো তোমার বউ, তাই না? আমি অনুমতি দিলাম, যাও রুমে নিয়ে যাও। ম্যাডাম হিরোর থেকে জিরো হয়ে গেছে গা। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন, আর কখন আসবেন? হ্যাঁ আসি। আমার বাড়িতে তুমি গুন্ডামি করতে আসছো, হ্যাঁ? সন্ত্রাসগিরি করতে আসছো, তুমি কি মনে করছো? দাঁড়াও। ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমি আর কখনো আপনার বাসায় আসবো না। এবার লেডি গুন্ডা, হ্যাঁ? আমার বাসায় গুন্ডামি করতে আসছো? ম্যাডাম আমি আর বলছি না, আর কখনো আসবো না, আপনি পুলিশে ফোন দিন না ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আপনি নিজে আসছেন? আমার বাসার নিচে গাড়ি নিয়ে আসছেন? একটারে ধরছেন? ছেলে? হ্যাঁ ধরেন, ওটাই সাথী। আচ্ছা আমি ওরে পাঠাইতেছি, এই ওনারে নিয়ে যাও। প্লিজ ম্যাডাম আপনি এই চেষ্টা করুন, দেখেন এরকম আর হবে না ম্যাডাম, প্লিজ। আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি একটা থাপড় দেই। দে। বদমাইশ করে বদমাইশ, তুই আমার অনেক মারছস, আমার গালটি লাল বানাই লইছস। চল প্লিজ ম্যাডাম এই কাজটা করেন না, দেখেন ম্যাডাম বলছি তো, আর কখনো আসবো না। যাও শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো। বলছিলাম আমার বউ অনেক খাতারনাক, আমার বউরে সবাই ভয় পায়। তুমি কি করছো? তুমি আমার মারছো, আমার কথা শুনলো না। যাও 14 শিকার ভাত খাও গা। চৈদ্দ শিকের ভাত খাও। ম্যাডাম যখন আমার কথা শুনলো না, আমি যদি একবার জেল থেকে বাড়িতে পারি না। কচু করবা তুমি, কচু করবা আমার বউ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট। আগে নিজের এনএফসি পড়, তারপর পরেরটা পড়িস। আমার নাম কি? দিদি ভাই। 10 মিনিট আটকে রাখতে পারবো। যা তুই, তোর ব্যবস্থা আমি করবো, কিভাবে তুই বেরোস। আমি মারতে চাইছিলাম, খালি মহিলা মানুষ দিকে আমি গায়ের দিনে বিশ্বাস করো, নাইলে আমি থাপ প্রায় গালের দচ্চা পালাই দিতাম। এই জন্য থাপ্পড় খাইছো বেডি মানুষের আতার, হ্যাঁ? তোমার কি লজ্জা লাগে না? তুমি কি পুরুষ? তুমি পুরুষ নামে কলঙ্ক। আমি যদি না আইতাম না, তাই তো তোমার ছেচ্ছে আলু ভর্তা বানাইতো। আর সে কি ওই যে আইসাই না গায়ে হাত দিছে, তুমি তো জানো কেউ উচ্চস্বরে কথা বলে আমি ভয় পাই। কথা খুশ না, কথা খুশ না। তুমি তো জানো আমি ভয় পাই। বলদ কোহানার জানো, একটা বলদ লয়া জুড়ছি, আর যখন বললাম যে যাও রুমে লয়া যাও, ও মা গো মুখ দিয়ে কি সুন্দর হাসি ফুটছে, একে খুব খুশি হয়েছো তাই না? আবার টুপিও পরছো। তবে আমি আজি সাহেব, আমার যদি এইসব মাইয়া লোক ভিতরে নিয়ে যাওয়ার মানিজ্য থাকবো। তুই আজি সাহেব না, তুই হলে পাজি সাহেব। সি সি সি। আয় রুমে তোর বুঝাইতাছি মজা। আমার আয়। ছাইরা দাও।